বিশ্বস্ত সূত্রের দাবি, শীর্ষ সন্ত্রাসীদের জামিন মুক্তি দেশের জন্য ভয়াবহ বিপদ। আপনি কি জানেন, দেশের শীর্ষ সন্ত্রাসীরা জামিনে মুক্ত হয়ে দেশে এক বিশাল বিপদ সৃষ্টি করছে? কেবল রাজধানী নয়, সারা দেশে গাছমোছম করা ঘটনা ঘটছে। জামিনে মুক্তি পাওয়ার পর এই সন্ত্রাসীরা দেশের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ করে ফেলছে। প্রশ্ন উঠছে, সন্ত্রাসীদের মুক্তি দেওয়ার এই সিদ্ধান্ত কি একেবারেই ভুল ছিল? শুধু এক মাসের মধ্যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর 7 শীর্ষ সন্ত্রাসী মুক্তি পেয়েছে। 3 জন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে এবং 4 জন কাশিমপুর থেকে। সুইডেন আসলাম, কিলার আব্বাস, ফ্রিডম রাসু, পিচ্চি হেলাল। এই সন্ত্রাসীরা এতদিন পর জামিনে মুক্ত। কি হচ্ছে দেশের নিরাপত্তা পরিস্থিতি? রাজধানীতে খুনখারাবি বেড়ে যাওয়ার পর বিভিন্ন মহল মনে করছে এই সব সন্ত্রাসীদের মুক্তির সঙ্গে এসব ঘটনার গভীর সম্পর্ক রয়েছে। এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে মারাত্মক জখম করে তার প্রাণনাশের চেষ্টা করা হয়। ভয়ঙ্কর ঘটনাটি থানা ঘেরাও করে সন্ত্রাসীরা আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। গোয়েন্দাদের ধারণা, জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসী ইমনের পেছনে নেপথ্য কলকাঠি নেড়েছে, আর মাত্র 2 দিন পর মিরপুরে প্রকাশ্যে একজনকে কোপানো হয়। পিচ্চি হেলাল এই ঘটনাটির পেছনে রয়েছে, যার প্রমাণ ইতিমধ্যেই আইনশৃঙ্খলা বাহিনী পেয়েছে। এরপরেও পুলিশ বলছে সন্ত্রাসীরা নজরদারিতে রয়েছে। কিন্তু কিভাবে তারা এমন ঘটনা ঘটাতে পারছে? ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান রেজাউল করিম মল্লিক ঘোষণা করেছেন, কোনো সন্ত্রাসী আইনের আওতা থেকে রক্ষা পাবে না। পিচ্চি হেলাল কিংবা ইমন, কেউ রক্ষা পাবে না, কিন্তু অপরাধ বিশেষজ্ঞরা একমত নন। তাদের মতে শীর্ষ সন্ত্রাসীদের মুক্তি ভুল সিদ্ধান্ত ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ তৌহিদুল হক বলেছেন, সন্ত্রাসীরা মুক্ত হওয়ার পর যেভাবে অপরাধের সাথে যুক্ত হয়েছে এবং নিজেদের গ্যাং তৈরি করেছে, তা স্পষ্ট প্রমাণ করে যে আইনশৃঙ্খলা বাহিনী সঠিক নজরদারি করতে পারেনি। তাদের মতে পুলিশকে কঠোর পদক্ষেপ নিতে হবে এবং সন্ত্রাসীদের জামিনের বিষয়টি পুনর্বিবেচনা করতে হবে। যদি এখনই ব্যবস্থা না নেওয়া হয়, তবে দেশের নিরাপত্তা আরও খারাপ হতে পারে।